তাহসান রহমান খান, যিনি সাধারণত তাহসান খান নামে পরিচিত, বাংলাদেশের একজন বহুমুখী প্রতিভাধর শিল্পী। তিনি একজন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, উপস্থাপক এবং সমাজকর্মী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাহসান খান হলেন আধুনিক বাংলাদেশের একজন আদর্শ, শিক্ষিত ও মেধাবী শিল্পীর প্রতিচ্ছবি। তিনি প্রমাণ করেছেন যে শিল্প চর্চা ও একাডেমিক সাফল্য পরস্পর বিরোধী নয়। তার অর্জন এবং জনপ্রিয়তা কেবল তার প্রতিভারই নয়, বরং অধ্যবসায়, শৃঙ্খলা এবং সৃজনশীলতার প্রতি তার গভীর নিষ্ঠা। বাংলাদেশের বিনোদন জগতে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। শৈশব শিক্ষা: তাহসান ঢাকা এজি চার্চ স্কুল ও নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে বিবিএ এবং এমবিএ ফাইন্যান্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কার্লসন স্কুল অব ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে ফুলব্রাইট স্কলারশিপে দ্বিতীয় এমবিএ ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা: শিক্ষা জীবনে তিনি ব্রাক ইউনিভার্সিটি, ইউলেব এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। তিনি তার একক ক্যারিয়ার শুরু করেন এবং এখন তাহসান অ্যান্ড দ্য ব্র্যান্ড নামে তার নিজস্ব ব্র্যান্ডের নেতৃত্ব দেন। তাহসান অভিনয়ে আসেন 2004 সালে কোথায় আছো তুমি নাটকের মাধ্যমে, যা ছিল একটি মেগা সিরিজ। এরপর তিনি জন্ম থেকে জ্বলছি, রিয়েল লাইফ, রিদম অফ লাইফ এর মতো নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন। তার অভিনয়ের গভীরতা ও স্বাভাবিকতা তাকে টেলিভিশনের অন্যতম সেরা এবং সবচেয়ে বেতনপ্রাপ্ত অভিনেতাদের একজন করে তোলে। এরপর তিনি 100টিরও বেশি নাটক ও চলচ্চিত্র অভিনয় করেছেন। 2019 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র যদি একদিন মুক্তি পায়। তাহসান খান একটি বহুমুখী প্রতিভার জীবনগাথা। তাহসান খান শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, সুরকার এবং গীতিকার। তার মিশ্রণ কণ্ঠস্বর এবং স্বাভাবিক অভিনয় দক্ষতা তাকে বাংলাদেশের বিনোদন জগতে একটি স্বতন্ত্র স্থান দিয়েছে। তাহসান খান, তার জন্ম 1979 সালে 18 অক্টোবর ঢাকায়। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা ব্যাংকার ও শিল্পোদ্যোক্তা লতিফুর রহমানের ভাগ্নে। তার বাবার নাম রহমান খান এবং মায়ের নাম রুকসানা রহমান। তাহসানের শিক্ষা জীবন অত্যন্ত সফল এবং তিনি একাডেমিকভাবে মেধাবী ছিলেন। তাহসানের সঙ্গীত যাত্রা শুরু হয় খুব অল্প বয়সেই। স্কুল কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নিয়মিত গান গাইতেন। তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় ব্যান্ড ব্লগের সাথে, তবে তার প্রকৃত ব্রেক থ্রু আসে 2002 সালে ব্লগ ব্যান্ডের প্রথম অ্যালবাম ব্লগ 1 এর মাধ্যমে। এই অ্যালবামের গানগুলি বিশেষ করে বুঝি নাই, শূন্যতা, চলো বদলে যায় অত্যন্ত জনপ্রিয় হয়। সোলো অ্যালবাম তাহসান, কে আছো কাছাকাছি, অন্তর্জাল ইত্যাদি। উল্লেখযোগ্য গান অন্তর্জাল, প্রেম, অবাক পৃথিবী, দুঃখিনী, পাগল মানুষ ইত্যাদি তার জনপ্রিয় একক গান। সিনেমার গান বেডরুম ছবিতে ধাঁধা, প্রেম করব আমি ছবিতে প্রেম করব আমি গানটি দর্শক শ্রোতাদের কাছে দারুণ সাড়া পায়। উল্লেখযোগ্য নাটক বা টেলিফিল্ম স্পর্শ, অন্যরকম ভালোবাসা, 75, লালনের স্বপ্ন, অবিশ্বাস ইত্যাদি। মেড ইন বাংলাদেশ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। তাহসান একটি উচ্চবিত্ত, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত পরিবার থেকে আসার পরও তার পথ মসৃণ ছিল না। একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক পরিবারে জন্ম নেওয়ায় স্বাভাবিকভাবেই তার পরিবার চেয়েছিলেন তিনি পড়াশোনা শেষ করে একটি স্থিতিশীল ও সম্মানজনক ক্যারিয়ার গড়বেন, যেমন ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী হিসেবে। বিনোদন জগৎকে তখনও অনেকে অস্থির পেশা হিসেবে দেখতেন। সে সময় বিশেষ করে তার মতো একটি পরিবারে সঙ্গীত বা অভিনয়কে পূর্ণকালীন পেশা হিসেবে নেওয়া বিষয়টি সাধারণভাবে স্বীকৃত ছিল না। ইঞ্জিনিয়ারিংয়ের মতো চ্যালেঞ্জিং একটি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা ও রেকর্ডিংয়ে চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ ছিল। তাকে অত্যন্ত শৃঙ্খলার সাথে সময় ব্যবস্থাপনা করতে হয়েছিল। তিনি এই বাধাগুলো অতিক্রম করেছেন তার মায়ের অগাধ আস্থা ও অনুপ্রেরণা এবং নিজের প্রতি অটুট আত্মবিশ্বাস ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। তিনি প্রমাণ করেছেন যে পড়াশোনা ও শিল্পচর্চা একসাথে চলতে পারে এবং একজন সফল শিল্পী হতে পারেন। তাহসান একজন সচেতন এবং ভবিষ্যৎমুখী শিল্পী। তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো হলো, তিনি নিয়মিত নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে আসতে চান। তিনি সঙ্গীতের মাধ্যমে নিজেকে ক্রমাগত প্রকাশ করতে চান। নতুন শিল্পীদের সাথে কাজ করতে আগ্রহী। তিনি টেলিভিশনের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্ম এবং সিনেমায় বেশি কাজ করতে চান। গুণগত মানের এবং চ্যালেঞ্জিং চরিত্রের সন্ধান করেন তিনি। বিনোদন জগতের বাইরেও তিনি বিভিন্ন সামাজিক সৃজনশীল উদ্যোগে জড়িত থাকতে চান। তিনি তার পড়াশোনা বিষয় এবং শিল্পের সমন্বয় ঘটানো যায় তা নিয়ে ভাবেন।
তাহসান সর্বদাই তার দর্শক ও ভক্তদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি প্রায়ই বলেন, দর্শকরা হচ্ছে আমার কাজের চূড়ান্ত বিচারক। তার মতে একজন শিল্পী হিসেবে তিনি যা তৈরি করেন সেটির প্রকৃত মালিকানা চলে যায় দর্শক ও শ্রোতাদের কাছে। তিনি তাদের ভালোবাসা ও সমর্থনকে তার সৃষ্টিশীলতার প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করেন। তিনি তার ভক্তদের সর্বদা নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে এবং শিক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে সমন্বয় রাখতে অনুপ্রেরণা দেন। তাহসান খান সম্প্রতি তার সঙ্গীত জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। 2025 সালে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত তার কনসার্ট সফরের সময় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এটি আমার শেষ সফর হতে পারে এবং ধীরে ধীরে সঙ্গীত থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন।